সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট থানা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাদ, তাদেরকে আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে তাদেরকে কোথায় নেওয়া হয়েছে, কি তথ্য আছে নতুন আপনার কাছে আমাদের দর্শককে জানাবেন। যেমনটি বলছি না, আসলে কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যে ঢাকা সদরঘাট থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আসলে এই মুহূর্তে নিউ মার্কেট থানায় আনা হবে এমনই একটি খবর আমরা পেয়েছি। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটাও একটি বিষয়। তো সেটি হচ্ছে তাদেরকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, আপনি জানেন যে গত 16 জুলাই যখন শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু তাদেরকে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ যে সায়েন্স ল্যাবের এলাকায় সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে একজন ছাত্রলীগ কর্মী অর্থাৎ শিক্ষার্থীরাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং ছাত্রলীগ কর্মী একজন নিহত হয়েছে। তখন কিন্তু যে মামলাটি হয়েছে আসলে অজ্ঞাতনামা মামলা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু যে সালমান এফ রহমান এবং যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। এবং সেই একই সাথে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সালমান এফ রহমানের আসলে যে অনিয়মগুলো, আসলে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা হয়েও তার কিন্তু ব্যাপক অনিয়মের খবর কিন্তু আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কিন্তু সেগুলো কিন্তু আসলে তত বেশি গণমাধ্যমে আসলে ফুটে ওঠেনি। অর্থাৎ সেই সালমান এফ রহমানের কিন্তু আমরা যদি একটু জানিয়ে রাখি, একেবারেই অনেক আগ থেকে 1996 সালের পর থেকে কিন্তু তার বিভিন্ন অনিয়মের খবর কিন্তু আমরা জানি এবং সেক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষও কিন্তু তার অনিয়মের যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল। বিশেষ করে 2010 সালের খবর যদি আমরা বলি, 2010 সালে যে পুঁজিবাজারে যে ব্যাপক বিপর্যয় ছিল, পুঁজিবাজারের সেই বিপর্যয়ের খলনায়ক হিসেবে কিন্তু সালমান এফ রহমানকে ধরা হয় এবং সেক্ষেত্রে তার ইশারায় কিন্তু যে পুঁজিবাজারের যে অনিয়মগুলো সেই অনিয়মগুলো কিন্তু যে ফুটে ওঠে। এবং একই সাথে সালমান এফ রহমান যখন তার যে বেক্সিমকো গ্রুপ রয়েছে 1972 সালে সেই বেক্সিমকোর যাত্রা শুরু করলেও এবং তিনি কিন্তু একে একে তার এই যে বেক্সিমকোর মাধ্যমে এই ক্ষেত্রে যত অনিয়ম সেগুলো কিন্তু তিনি ব্যাপকভাবে তৈরি করেছে। বিশেষ করে 2001 থেকে 6 সালের মধ্যে যে জামায়াত জোট সরকার ছিল সেই সময়টাতে যদিও তার খারাপ সময় গিয়েছে, 2007 থেকে 8 সালে সেখানে যখন যে সেনা তত্ত্বাবধানের সরকার ছিল সেক্ষেত্রে তিনি জেলেও থেকেছেন, কিন্তু পরবর্তীতে তার সে সমস্যা থেকে কিন্তু তিনি আস্তে আস্তে বেরিয়ে আসেন। এবং একই সাথে যদি আমরা জানিয়ে রাখি 1996 সালেও কিন্তু শেয়ার কেলেঙ্কারিতে কিন্তু তিনি জড়িত ছিলেন এবং যে অন্যান্য সময় আমরা দেখেছি, অর্থাৎ যে যখন 1996 সালে তার শত কোটি টাকা যে হাতিয়ে নেওয়ার যে অভিযোগ ছিল, সেই শত কোটি টাকার যে হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু তখন 1996 সালে 36 জনের নামে মামলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সালমান এফ রহমান কিন্তু একজন ছিল। এবং একই সাথে বর্তমানে যে আওয়ামী লীগের যে আমরা দেখেছি বিগত যে 15 বছর ক্ষমতায় ছিল সেই ক্ষমতার অপব্যবহারও সালমান এফ রহমান কিন্তু তার যে বেক্সিমকো গ্রুপ রয়েছে সেই বেক্সিমকোর মাধ্যমে তিনি অনিয়ম করেছিল। তো অর্থাৎ সবকিছু মিলিয়ে যে এইবারে যে ঘটনা, অর্থাৎ এই ঘটনায় যে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে কিন্তু তাকেও একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। নিউ মার্কেট যে থানা রয়েছে সেই থানা তত্ত্বাবধানে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। তো এই ছিল নিউ মার্কেটের থানা থেকে আমাদের সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে নিউ মার্কেট মডেল থানা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ।